আজ শুক্রবার মালদা স্টেশনে ওয়েট করছি পদাতিক এক্সপ্রেসের জন্য। এখন সকাল 5:10। যাই হোক, এই যে পদাতিক এক্সপ্রেস এসে গেছে। আজ আমরা এই ট্রেনে করেই মালদা থেকে জলপাইগুড়ি রোড পর্যন্ত জার্নি করব। জানেন তো, এখন ট্রেনে রিজার্ভেশন পাওয়া বেশ মুশকিল একটা ব্যাপার হয়ে গিয়েছে। মাসখানেক আগেও টিকিট কাটতে গিয়ে দেখবেন ওয়েটিং লিস্ট। আর তৎকালের ব্যাপারটা আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন। এসির তৎকাল শুরু হয় সকাল 10টায়, আর নন এসির তৎকাল শুরু হয় সকাল 11টায়। 10টা হোক বা 11টা হোক, তার কিছুক্ষণ আগে থেকেই আপনি আইআরসিটিসির ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করবেন, দেখবেন ঢুকতেই পারছেন না, সার্ভার ডাউন। আর আপনি যখন আইআরসিটিসির ওয়েবসাইটে ঢুকতে পারবেন, তখন দেখবেন সব তৎকাল টিকিট শেষ, আপনার টিকিট ওয়েটিং লিস্ট। আপনাদের কার কার সঙ্গে এই রকম ঘটনা ঘটেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ। আমাদেরও আজ টিকিট কনফার্ম হয়নি, তাই এই পদাতিক এক্সপ্রেসে জেনারেল কোচে করেই জলপাইগুড়ি রোড পর্যন্ত জার্নি করব। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ যাওয়ার ক্ষেত্রে দার্জিলিং মেলের পরেই এই পদাতিক এক্সপ্রেসকেই উত্তরবঙ্গবাসী বেশি পছন্দ করেন। এই ট্রেনটি একটি দৈনিক সুপারফাস্ট ট্রেন। প্রতিদিন শিয়ালদহ থেকে রাত 11টা 20 মিনিটে রওনা দেয় নিউ আলিপুরদুয়ারের উদ্দেশ্যে। তখন এই ট্রেনের নম্বর থাকে 12377। আর বিপরীত পক্ষে প্রতিদিন নিউ আলিপুরদুয়ার থেকে এই ট্রেনটি সন্ধ্যা 5:40 মিনিটে রওনা দেয় শিয়ালদহের উদ্দেশ্যে। তখন এর নম্বর থাকে 12378। মোট দূরত্ব প্রায় 719 কিলোমিটার। এই 719 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সময় লাগে প্রায় 13 ঘন্টার মতো। সেই হিসেবে গড় গতিবেগ প্রায় 55 কিলোমিটার পার আওয়ার। শিয়ালদহ থেকে ছাড়ার পর এই ট্রেনের প্রথম স্টপেজ বর্ধমান জাংশন, তারপর যথাক্রমে বোলপুর শান্তিনিকেতন, রামপুরহাট জাংশন। এরপরেই সকাল 5:15-তে মালদা। আমরা মালদা থেকেই এই ট্রেনে উঠেছি। এরপর শামসি, ডালখোলা, কিষানগঞ্জ, নিউ জলপাইগুড়ি জাংশন, জলপাইগুড়ি রোড, নিউ চাংড়াবান্ধা, মাথাভাঙা, নিউ কুচবিহার এবং লাস্ট স্টপেজ নিউ আলিপুরদুয়ার। জানেন তো, এই ট্রেনের প্রথম পরিষেবা শুরু হয়েছিল 4 অক্টোবর 2009 সালে, মানে প্রায় 15 বছর আগে। সবচেয়ে একটা ইন্টারেস্টিং ব্যাপার এই ট্রেনের নামকরণের ক্ষেত্রে। কবি সুভাষ মুখোপাধ্যায়ের নাম তো আপনারা প্রত্যেকেই জানেন। সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক কাব্যগ্রন্থটিও অনেকেই ইতিমধ্যে হয়তো পড়ে ফেলেছেন। এই পদাতিক কাব্যগ্রন্থের নাম থেকে পদাতিক এক্সপ্রেসের নামকরণ করা হয়েছে। এই ট্রেনের কোচগুলো একবার দেখে নিন। লোকো, দুটি ইওজি মানে এন্ড অন জেনারেশন কোচ, সামনের দিকে একটি থাকে, আবার পিছনের দিকেও একটি থাকে। মোট 4টি জেনারেল কোচ, সামনের দিকে 2টো থাকে, আবার পিছনের দিকেও 2টো থাকে। 5টি নন এসি স্লিপার কোচ S1 থেকে S5, 6টি এসি 3 টায়ার B1 থেকে B6, 2টি এসি 2 টায়ার A1 এবং A2, একটি এসি ফার্স্ট কাম সেকেন্ড ক্লাস HA1 আর একটি এসি ফার্স্ট ক্লাস H1। মোট 21টি কোচ নিয়ে এই ট্রেন তার যাত্রা কমপ্লিট করে। যাই হোক বন্ধুরা, এখন সকাল 10:21 আর আমরা জলপাইগুড়ি রোডে পৌঁছে গেলাম। এই যে নেমে পড়েছি। এই ট্রেন জার্নি ব্লগটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন। এই রকম নিত্য নতুন ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটিকে ফলো করতে পারেন। খুব শীঘ্রই আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।